আসসালামু আলাইকুম, আমি আমিরুল মাহমুদ সৌদি আরবের মক্কা শহরের বর্তমানের এই মেসফালা জায়গা থেকে আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম। আর আজকের এই ভিডিওটা যারা হজে বা উমরা আসার জন্য প্ল্যান করছেন তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো আমি আজকে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে মেসফালা বলি আমরা, বা কবুতর মাঠ। আর আমার এই পাশেই দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার। সেই ক্লক টাওয়ারের পিছনেই আমি বর্তমানে আছি। আর আমি আজকে একটা 3 স্টার হোটেল রিভিউ করব। আর যে হোটেলটা আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই হোটেলটার নাম হচ্ছে ওর্থ এলিট হোটেল। এই হোটেলটা মেসফালার বর্তমানে সবচাইতে নতুন হোটেল। সো এই হোটেলের ভিতরে কি কি ধরনের ফ্যাসিলিটি আছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো, এবং এই হোটেলে যে রেগুলার যে প্রাইসটা থাকে রুমের সেই প্রাইসটা সম্পর্কেও আমি আপনাদেরকে জানাবো। সো আর কথা দীর্ঘায়িত না করে লেটস গো উইথ মি। কবুতর মাঠ কেন বলা হয় এই মাঠটাকে? আপনারা দেখতে পাচ্ছেন কত কবুতর এখানে। আর এই কবুতর মাঠের পিছনে আছে সেই হোটেলটা। আমরা যারা বাংলাদেশ থেকে আসি বিশেষ করে তাদের 5 স্টার হোটেলের পরে এই মেসফালার এই জায়গাতে কবুতর মাঠের সাথেই তাদের হোটেলে সবচেয়ে বেশি চাহিদা থাকে। তো গাইজ আমরা অলমোস্ট চলে আসছি সেই হোটেলে, ওর্থ এলিট হোটেল। আর এই হোটেলের যে এন্ট্রান্সটা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকেই আছে আমাদের যে ফ্রন্ট অফিস। আর ফ্রন্ট অফিসে আমার একজন শ্রদ্ধেয় ভাই আছে এবং একজন বোনও আছে। তো আমি তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। হাউ আর ইউ স্যার? এভরিথিং ইজ ফাইন? নাইস টু সি ইউ। كيف حالك؟ كله تمام؟ নাইস টু সি ইউ। শুকরান শুকরান। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3টা লিফট। আর এই পিছন দিয়ে হচ্ছে আমাদের যেই গেস্টের যে ওয়েটিং এরিয়া বলি আমরা, গেস্টরা এখানে হচ্ছে তারা তাদের স্বাচ্ছন্দ্য মতো তাদের সময় কাটাতে পারে। প্লাস হচ্ছে মাসাজের জন্যই মূলত এই মেশিনটা তাদের জন্য সুব্যবস্থা করে রেখেছেন এই হোটেল। সো আমরা মোটামুটি এই হোটেলটার যেই বেসিক যেই পার্টটা, অর্থাৎ এই হোটেলের যে রিসিপশনের যে পার্টটা আছে এই পার্টটা অলমোস্ট শেষ করে ফেলেছি। আমি এই হোটেলে ঢোকার পরেই খুবই স্পেশাল একজন গেস্ট পেয়েছি। সো আমি একটু তার সাথে কথা বলবো এবং তার মন্তব্যটা জানবো এই হোটেল সম্পর্কে। আসসালামু আলাইকুম। হাউ আর ইউ স্যার? I'm very fine. How are you? I'm fine also. Where are you from? Egyptian, British. Okay, Egyptian. Could you please tell me about the hotel you are staying here? Yes, I've been here for 5 days now, and I'm staying for 15 days. Okay. To be honest with you, the experience I have in that 5 days is unbelievable. From the second I arrived, the reception team, very helpful. Okay. I'm trying to extend the manager of the hotel. He's get out of his way to try to help me for my own things. It was really, like as you see me having sitting here, having coffee. The manager is talking to me without anything, with a smile in the face, which is all around the world. Exactly. It's hardly to find it. Thank you so much and nice to see you again. Nice to see you. আপনারা দেখতেই পাচ্ছেন এখানের যে গেস্ট রিভিউগুলো কতটা সুন্দর। আর আমি এখানে যে জিএম আছে হোটেলের, আমি তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। Alaikum salam. How are you sir? Fine, thank you. Shortly, our hotel is very special because of too near from the Haram and Kaaba. Exactly. It's maximum 7-8 minutes. And all of the facilities you can find, for example, we chair for massage, mosque inside, waiting area for watching TV and another facilities. এরপরই আমি যাব হচ্ছে রুমের ভিতরে। আর সেই পর্যন্ত পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। সো আমরা এখন রুমগুলো কেমন সেই রুমগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আমাদের সাথেই চলুন। আমরা এখন লিফটের মধ্যে আছি। আর আমার এই লিফটের মধ্যে যাকে দেখতে পাচ্ছেন আমার সেই বন্ধু শোভন, আর যার মাধ্যমেই আমি আজকে এই হোটেলে ঢোকার সুযোগ পেয়েছি। আপনারা হয়তো অনেকেই আমার বন্ধুকে চিনেন, ওর বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরে। তো আমরা চলে আসছি, এই ফ্লোরটা হচ্ছে 11 ফ্লোর। আর এই 11 ফ্লোরেরই আজকে যে রুমটা আপনাদেরকে দেখাবো 1101। আর এই রুমটা হচ্ছে 4 পার্সনের জন্য, অর্থাৎ এটাকে বলা হচ্ছে কোয়াড রুম। আমরা এখন রুমের মধ্যে চলে আসছি। আর আমি যেই সর্বপ্রথম যে বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানাবো এটা হচ্ছে ওয়াশরুমটা কিরকম। এখানে তারা দিয়েছে শ্যাম্পু, সাবান এবং কন্ডিশনার। আর এখানে রয়েছে কমোড, শাওয়ারের জন্য ঝর্ণা যেটা বলি। আর এখানে দেখতে পাচ্ছেন 4টা বাথ টাওয়াল রয়েছে। আর মোটামুটি ওয়াশরুমের এই পরিবেশটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে এই রুমের ফুল ভিউ। এখানে 4টা বেড রাখা আছে। আর এই বেডগুলো মূলত হাজিদের জন্য করা হয়, যার কারণে একটু কনজাস্টেড হয়। আর সবচেয়ে সুন্দর যে ভিউটা আপনি এই রুম থেকে দেখতে পারবেন সেটাই হচ্ছে, আমি একটু এই পর্দাটা একটু খুলে নিচ্ছি। ওয়াও, আপনি এই রুম থেকে সবচেয়ে সুন্দর যে ভিউটা দেখতে পারবেন সেটা হচ্ছে এখানেই রয়েছে ক্লক টাওয়ার। আর এদিক দিয়ে হচ্ছে মানুষগুলো হেঁটে যাচ্ছে। আর এই জায়গাটার নাম হচ্ছে মেসফালা কবুতর মাঠ। এখানে একটা টেলিফোন আছে, আপনাদের প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারেন। আর এইদিকে হচ্ছে আপনাদের হালকা ড্রিঙ্কসের জন্য যে সেট পানি রাখা আছে, তারপর হচ্ছে ক্যাটেল অ্যান্ড দেন 2টা কাপ রাখা আছে। তার নিচে রয়েছে এখানে একটা ফ্রিজ। এত সুন্দর করে ফ্রিজটা রাখছে, আমি তো ভাবতেই পারি না যে এটা কি ফ্রিজ নাকি অন্য কিছু।
সো এই সব কিছু মিলিয়ে এই রুমটা মোটামুটি এই মেসফালা এরিয়াতে সব কিছু মিলিয়ে এই রুমটা মোটামুটি খুবই ভালো লাগছে আমার, এবং নতুন বলে এই পরিবেশটা এত বেশি সুন্দর। এখানে আরও একটা যে স্পেশাল জিনিস রয়েছে এটা হচ্ছে সেফটি বক্স। সো এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এখন আরেকটা রুম রিভিউ করতে যাব, সেটা হচ্ছে 3 জনের যে বেড থাকে, অর্থাৎ ট্রিপল বেড। সো আমাদের সাথে চলুন, ট্রিপল বেডের যে রুমটা ওইটা কীরকম। ওয়াও, সাউন্ডটা জোস, মানে দরজা খোলার যে সাউন্ডটা আছে। আর আমি এখানে এই আমার কার্ডটা এখানে দিয়ে দিব, কার্ডটা দিয়ে দিলেই মোটামুটি এই লাইটগুলো ওপেন হয়ে যাবে। আর অ্যাজ ইউজুয়াল আমি আপনাকে যে রুম ওয়াশরুমটা দেখিয়েছিলাম এর আগে, মোটামুটি সেম ইকুইপমেন্টগুলাই এখানে আছে। সো আমি এখানে যে রুমের পরিবেশটা আছে সেটা দেখাচ্ছি। এখানে 3টা বেড আছে, ট্রিপল বেড বলে এটা। আর এই বেড থেকেও আপনি ঠিক এই ক্লক টাওয়ারের ভিউটা এবং যে মেসফালা রোডের ফুল ভিউটা দেখতে পাবেন। এখানে যে একটা ড্রয়ার আছে, এই ড্রয়ারের মধ্যেও সেফটি বক্সের যে বিষয়টা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। আর এখানে যেই পানি বা চা কফি ড্রিঙ্কসের জন্য যেটা আছে অ্যাজ ইউজুয়াল ওইটার মতোই। এখানে একটা টিভি আছে সুন্দর, আপনারা চাইলে টিভিও এনজয় করতে পারবেন। আর এখানে আছে একটা মিররটাতে আপনি কেমন লাগতেছে আপনাকে সেই বিষয়টা আপনারা দেখতে পারবেন। আমি একটু আমার চুলটাকে একটু গুছিয়ে নিচ্ছি যাতে একটু সুন্দর লাগে আমাকে। এই 3 বেডের রুমটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আমরা এখন যে রুমটাতে যাব সেটা হচ্ছে ডাবল বেডেড রুম, অর্থাৎ যে রুমে 2 জন থাকতে পারবে। আমরা এখন যে রুমটাতে আছি এটা হচ্ছে ডাবল বেডেড রুম, অর্থাৎ কাপলদের জন্য হচ্ছে এই রুমটা সবচাইতে বেশি স্পেশাল। আর আমি এখানে কার্ডটা দিয়ে রাখছি, কার্ডটা দিলেই হচ্ছে এই লাইটটা ওপেন হয়ে যায়। আর এখানে যেই ওয়াশরুমটা আছে অ্যাজ ইউজুয়াল আগের যেই ওয়াশরুম যেরকম আছে সেরকমই। এই হচ্ছে মূলত ডাবল বেডের যে রুমটা। এখানে একটা ক্যাবিনেট আছে আপনাদের জামা কাপড় রাখার জন্য, অন্য রুমের মতো যেরকম আপনাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসের জন্য পানি বা চা কফির জন্য রিফ্রেশমেন্টের জন্য রাখা হয়েছিল। এখানে যেই ড্রয়ারটা আছে এই ড্রয়ারটার ভিতরে খুবই সুন্দর একটা কোরআন শরীফ রাখা আছে। তারপরে এখানে নিচে একটা সেফটি বক্স আছে, অন্যান্য রুমের মধ্যে যেরকম ছিল এখানেও ঠিক এরকম। আর এই সব রুমগুলো থেকে আপনি যে ভিউগুলো দেখতে পাচ্ছেন, এখন মানুষ হেঁটে যাচ্ছে মাগরিবের নামাজ পড়ার জন্য। আর এই পাশে রয়েছে সেই ক্লক টাওয়ার। এই হচ্ছে ডাবল বেডরুমে তারা যে ফ্যাসিলিটিগুলো দিয়েছিল, আমি আপনাদেরকে সেই বিষয়গুলোই জানালাম। সো আপনাদের এই ডাবল বেডরুমটা কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানে আমি একজন বাংলাদেশি দেখতে পাচ্ছি যারা গেস্ট হিসাবে এই হোটেলে অবস্থান করছেন, আমি একটু তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আসছেন? দিনাজপুর জেলা বিরল থানা। আচ্ছা, এই হোটেলে যে আপনি আছেন কতদিন যাবত আছেন? আমি 11 তারিখে উঠছি এখানে। আচ্ছা, এই হোটেলে যে ফ্যাসিলিটিগুলো আছে বা রুমের যে অবস্থা কেমন লাগতেছে আপনার? ভালো, সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আপনারা এই যে বাংলাদেশি যেই গেস্টরা আছেন তাদের যে রিভিউগুলো দেখতে পাচ্ছেন এই হোটেল সম্পর্কে, তাদের খুব ভালো রিভিউ। সো আপনারা যদি হজ বা উমরাতে আসতে চান আপনাদের পছন্দের একটা হোটেল এই ওর্থ ইলাফ হোটেলটাই হতে পারে। আজকে আমার এই হোটেল রিভিউর পিছনে যে মানুষটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং যার কারণেই আমি আজকে এই হোটেলে আসতে পেরেছি, সে হচ্ছে আমার বন্ধু শোভন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে, দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলায়, এরপরে হচ্ছে সদরেই। আর আমি সৌদি আরবে আছি হচ্ছে আজকে 1.5 বছর। এখন বর্তমানে বেলম্যান ক্যাপ্টেন হিসাবে আছি। আমি শোভনকে এই হোটেলের রুমের যে প্রাইসগুলো আছে সেই সম্পর্কে আমি একটু জিজ্ঞেস করব। আসলে রুমের প্রাইসের ব্যাপারটা হচ্ছে আমাদের ফিজিক্যালি কোনো প্রাইস ইনক্লুড করা নাই। আমাদের যা প্রাইস আছে সবগুলো হচ্ছে অনলাইনে দেওয়া আছে। আমাদের বেসিক্যালি অফলাইনে খুব একটা রুম সেল করা হয় না। আমাদের booking.com, এরপরে হচ্ছে agoda.com, এইরকম কয়েকটা ওয়েবসাইট আছে যেখান থেকে হচ্ছে যে আপনি সবাই রুম বুক করতে পারবে। আর সেকেন্ড যে থিং সেটা হচ্ছে বর্তমান প্রাইস রেঞ্জ একটু কম আছে, বাট অ্যাভারেজ যদি আমি অ্যাজ ইউজুয়াল এটা নর্মালি প্রাইস রেঞ্জ হচ্ছে 4 বেডের রুম প্রাইস থাকে 380 থেকে 400 এরকম। আর হচ্ছে এটা রিয়াল। আর হচ্ছে 3 বেডের থাকে হচ্ছে 350, আর 2 বেডের থাকে 280 বা 300 এরকম থাকে আর কি প্রাইস রেঞ্জ। আর এটার মধ্যে আপ ডাউন হয়, হয়তো অফ সিজন আর একটু কম থাকে, বাট যখন সিজন ভালো থাকে, যেমন রমজানে এক একটা রুমের প্রাইস অনেক বেশি ছিল, 1700 রিয়াল করে ছিল পার নাইট। এখন মোটামুটি কম আছে, এখন চলতেছে মেবি booking.com-এ আছে
এই 300 এরপরে হচ্ছে 250 রিয়াল এরকম দেওয়া আছে। ধন্যবাদ শোভন আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে কোনো হোটেলকে কেন্দ্র করে আমার কোনো প্রথম রিভিউ। সো হয়তো আমার অনেক কিছু গ্যাপ থাকতে পারে, যদি কোনো কিছু গ্যাপ থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে আমার বাংলাদেশের যেই মানুষগুলো এই হজে বা উমরাতে আসার জন্য প্ল্যান করছে তারা এই হোটেলটা সম্পর্কে জানতে পারে। এবং যদি কোনো অকুপেন্সির সুযোগ থাকে তাহলে অবশ্যই শোভন আপনাদেরকে এখানে রুম নেওয়ার জন্য হেল্প করবে। আজকের মেসফালা এরিয়ার এই ওর্থ এলিট হোটেল থেকে আমি আমিরুল মাহমুদ। ইনশাল্লাহ পরবর্তী মক্কার কোনো হোটেল থেকে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।